এবং অনেক পরিশ্রমী। তো তাদের ভিড়ে আমি আমার নিজেকে কেন জানি খুঁজে পাচ্ছিলাম না। যদি আমার কলেজ জীবনের কথা বলতে হয়, তাহলে কলেজের যে শিক্ষক মন্ডলী যারা আছেন তারা আমাকে এত পরিমাণ সাপোর্ট করেছেন। আমি একটা উদাহরণ দিয়ে বলতে চাই, একটা নবজাতক শিশু তার মা যেভাবে তাকে লালন পালন করে, আমি বলবো আমার শিক্ষক শিক্ষিকারা তাকে আমাকে ঠিক সেইভাবেই লালন পালন করেছেন। তাদের এই যে সাপোর্ট, এইটা আমাকে আজকে এই পর্যন্ত নিয়ে আসছে। তাদের প্রতি আমার কৃতজ্ঞতা হয়তো এই 2-3 মিনিটের বক্তব্যে আমি কখনোই শেষ করতে পারবো না, এবং সেটা শেষ করার মতো নয়। আমি আমার জীবনে এমন প্রতিকূল পরিস্থিতি পার করেছি যে আমি একটা বই কিনবো, সেই বই কেনার টাকা পর্যন্ত আমি পাই নাই। যখন আমার একটা কথা আমি বলতে চাই, আমি আজকে সকলের কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি আমার জীবনের কিছু অভিব্যক্তি প্রকাশ করার জন্য। আশা করি সবাই আমাকে এই সুযোগটা দিবেন। তো আমি যখন এসএসসির একটা কথা বলি, একটা ছোট্ট গল্প বলবো আমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে, আশা করি এটা তোমাদের জীবনে অনেক কাজে দিবে। আমি যখন এসএসসি পরীক্ষা দিব, তখন এসএসসির ইংলিশ গ্রামার একটা বই কিনতে হয়, অনেকেই কিনে, যেটা প্র্যাকটিস করার জন্য কিনতে হয় পড়ার জন্য। তো আমার কাছে সেই মুহূর্তে কোনো টাকা নেই। আমার পারিবারিক এতই অবস্থা খারাপ যে আমাকে এক বেলা খেতে হলে হয়তো 2 বেলা আমি না খেয়ে শিখেছি। অনেক সময় এরকম হয়েছে যে আমার মা আমার মাথায় হাত দিয়ে বলেছে যে তুমি পারবে, তুমি চেষ্টা করো, তুমি পারবে। আমার রক্ত যেহেতু তোমার শরীরে রয়েছে, তুমি সেভাবে পারবে। আমার মা আমাকে সবসময় মোটিভেট করছে। এই যে এই বিষয়গুলো আমাকে সবসময় কখনো বাধা দেয় নাই। আমি কখনো প্রতিবন্ধকতার মধ্যে পড়ি নাই পারিবারিকভাবে। অনেক সময় আছে দেখি পরিবারের পিতামাতারা যখন সন্তানেরা হেরে যায়, ব্যর্থ হয়, তখন তাদেরকে নিয়ে আশাহত হয়, কিন্তু আমার বাবা মা কখনো সেটা হয়নি। তারা সবসময় আমাকে বলেছেন যে তুমি তোমার জায়গা থেকে চেষ্টা করো, বাকিটা আমরা তো দেখছি, তুমি তো চেষ্টা করতেছো, আমরা তো সেই বিষয়টা প্রত্যক্ষ করতেছি, তাহলে কেন আমি তোমাকে দোষারোপ করবো। এবার আসি শিক্ষক শিক্ষিকাদের কথা। তাদের কথা যদি বলতে হয়, তাহলে রবীন্দ্রনাথের সেই উক্তিটির কথা মনে পড়ে যায় যে আমার ইতিহাসটুকু ছোট, তাকে ছোট করিয়াই প্রকাশ করিতে চাই, কারণ এটা বড় করতে হলে অনেক সময়ের প্রয়োজন, যেটা এখন আপাতত আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে প্রোভাইড করা হচ্ছে না। যাই হোক, কিছু শিক্ষক শিক্ষিকা যারা আছে, যাদেরকে স্পেসিফিকভাবে আমি বলতে চাই, যদিও সবাই আমার জীবনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এবং যাদের কথা না বললেই নয়, এবং হয়তো সৃষ্টিকর্তা এই বিষয়টা মেনে নিবে না যাদের কথা না বললে নয়, এবং শিক্ষকদের নাম মুখে কখনো স্মরণ করতে হয় না, তবুও আমি স্মরণ করছি, যেটা ওটা অনুচিত এবং বেয়াদবির মধ্যে পড়ে। আমার যে হিসাব বিজ্ঞানের শিক্ষক ছিলেন নুরুস্তফা স্যার, চট্টগ্রামে ছিলেন তিনি। তো তিনি আমাকে একটা কথা বলেছিলেন অ্যাডমিশন সময়। আমি যখন স্যারকে বলেছিলাম যে স্যার, আমার যে অবস্থা, আমার যদি কি হবে, আদৌ কি সম্ভব? আমি মোটামুটি একটা জিপিএ 5 পাইছি, এখন বিশ্ববিদ্যালয়ে যে প্রতিযোগিতা হয়, আমরা জাহাঙ্গীরনগরে যখন পরীক্ষা দিয়েছি, আমরা একটা সিটের বিরুদ্ধে